যখন তুমি তোমার কোনো ফ্রেন্ডের হ্যান্ডরাইটিং লেখো তো তোমার মনেও এই প্রশ্ন আসে যে ও কত সুন্দর লেখে, আমি কি এর মতো লিখতে পারবো না? যদি আমি এর মতো লিখে দিতাম না তো মজা চলে আসতো। আর তুমি অনেকবার সেরকম লেখারও চেষ্টাও করেছো হয়তো, কিন্তু ফেল হয়ে গেছো। কিন্তু এবার তুমি আর ফেল হবে না, তো টেনশন নেওয়ার আর কোনো কথাই নেই। ভালোই তোমার ফ্রেন্ডস তোমাকে না বলতে পারে, কিন্তু এখন আমি তোমাকে 3টি এমন সিক্রেট বলবো যা যদি তুমি ফলো করো তো তোমার হ্যান্ডরাইটিং এত সুন্দর হয়ে যাবে যে তুমি ভাবতেই পারবে না। আর বন্ধু, হ্যান্ডরাইটিং তোমার এক্সামে অনেক বড় প্রভাব পড়ে। যদি আমি বলি যে তোমার 10% নাম্বার শুধুমাত্র হ্যান্ডরাইটিংয়ে বেড়ে যায় তো হয়তো তুমি মানবে না, কিন্তু আমি তোমাকে বলবো যে কিভাবে বাড়বে। দেখো, সুন্দরতা যে কাউকে ইমপ্রেস করে দেয়। 100 জনের মাঝে থাকলেও তাকে দেখতে পেয়ে যাবে। ব্যাস সেরকমই তোমার এক্সামে হয়। যেমন তুমি ইমপ্রেস হয়ে যাও তোমার ফ্রেন্ডসদের হ্যান্ডরাইটিংকে দেখে, সেই রকমই এক্সামে কপি দেখা টিচারও ইমপ্রেস হয়ে যায় তোমার হ্যান্ডরাইটিংকে দেখে। আর এর অনেক বড় সায়েন্টিফিক রিজনও আছে। বন্ধু, যখন আমরা নার্ভাস হয়ে যাই আর হঠাৎ আমাদের সামনে যখন কোনো ভালো জিনিস চলে আসে তো আমরা অনেক খুশি হয়ে যাই, আর আমরা সেই জিনিসকে কিছু না কিছু ক্রেডিট দিই। আর এরকম সেই টিচারের সাথে হয় যে আমাদের এক্সাম কপি চেক করে। যখন টিচার কপিকে চেক করে তো তার সামনে অনেক রকমের হ্যান্ডরাইটিং আছে, অনেক খারাপ হ্যান্ডরাইটিং আছে, কিছু ভালোও আছে, আর কিছু অনেক ভালো হ্যান্ডরাইটিংও আছে। আর যেমনই বেস্ট হ্যান্ডরাইটিং আছে টিচার একেবারে খুশি হয়ে যায় যে কি লিখেছে। আর যখন টিচার খুশি হয়ে যায় তো ফুল মার্কস দেওয়া আবশ্যক। আর মানুষের নেচারই এরকম যে সে ভালো জিনিসকে অ্যাভয়েড করে। এই জন্য বন্ধু, বেস্ট হ্যান্ডরাইটিং হয় তো নাম্বার অনেক কম কাটে। আর যেখানে খারাপ হ্যান্ডরাইটিং হলে তো 5 নাম্বারের জায়গায় 3 নাম্বারই পাবে, 2 নাম্বার পাবে। তো বন্ধু, এটা ছিল বেস্ট হ্যান্ডরাইটিংয়ের সাথে নাম্বারের খেলা। এবার আমরা কথা বলবো যে আমাদের হ্যান্ডরাইটিংকে শুধরাবো কীভাবে। নাম্বার 1, পেনকে কিভাবে ধরতে হবে। বন্ধু, সব মানুষের পেন ধরার উপায় আলাদা আলাদা, কিন্তু হ্যান্ডরাইটিং সবচেয়ে বেশি খারাপ তখন হয় যখন আমরা পেনকে ভুলভাবে ধরি। বন্ধু, তুমি যে কোনোভাবে পেনকে ধরো, কিন্তু পেনের ওপর তোমাকে বেশি প্রেসার দেওয়া চলবে না। যদি তুমি পেনের ওপর প্রেসার দাও তো 80% চান্স আছে যে তোমার হ্যান্ডরাইটিং শুধরাবে না। কেননা প্রেসার দিয়ে লিখলে তার দাগ পরের পেজেও উঠে যায়, আর এতে পরের পেজেও প্রভাব পড়ে। এতে হাত অনেক তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় আর হাতে যন্ত্রণা হতে থাকে, আর তুমি তাড়াতাড়ি লিখতেও পারবে না। বন্ধু, যদি তোমার হ্যান্ডরাইটিং বেশি খারাপ হয় তো এই পজিশনে তুমি পেনকে ধরো, আর তোমার তর্জনীর আঙুল বাইরে হতে হবে, ভেতরে নয়। আর তোমার পেন যত তর্জনীর আঙুলের দিকে আগে বাড়বে তত ভালো হবে, আর যত বুড়ো আঙুলের দিকে আসবে তখন তোমার হ্যান্ডরাইটিং খারাপ হওয়ার চান্স বেশি থাকবে। তো বন্ধু, পেনকে ধরার পজিশন নোট করে নাও, আর পেনের ওপর বেশি প্রেসার দেবে না। নাম্বার 2, দুটো শব্দের মাঝে গ্যাপ অবশ্যই রাখবে। দুটো শব্দের মাঝে গ্যাপ রাখা এই জন্য জরুরি কেননা এতে তোমার হ্যান্ডরাইটিং সুন্দর দেখায়। তাই দুটো শব্দের মাঝে কম গ্যাপও রাখবে না আর বেশি গ্যাপও রাখবে না। যতটা হয় প্রতিটি শব্দ সমানভাবে লেখার চেষ্টা করো। নাম্বার 3, লেখার বেশি বেশি প্র্যাকটিস করো। বন্ধু, কোনো কাজ যতক্ষণ আমরা প্র্যাকটিস না করি ততক্ষণ পর্যন্ত আমরা সেই জিনিসে পারফেক্ট হতে পারবো না। বন্ধু, তুমি যত লিখবে তত তোমার হ্যান্ডরাইটিং ভালো হতেই থাকবে, আর তাড়াতাড়ি লেখার হ্যাবিটও তৈরি হয়ে যাবে যা তোমার এক্সামে অনেক কাজে আসবে। তো বন্ধু, এই 3টি টিপসকে ফলো করো আর দেখো তোমার হ্যান্ডরাইটিং কত তাড়াতাড়ি শুধরে যায়। ভিডিও কেমন লাগলো বন্ধু কমেন্টে অবশ্যই জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।